বন্ধুরা, আজ তোমাদের বানিয়ে দেখাবো বিকেলবেলায় চা বা কফির সাথে খাওয়ার জন্য একটা খুব সুন্দর টেস্টি ক্রিস্পি এগ স্ন্যাক্স। আর বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট আসে, তোমরা কিন্তু এটা ঝটপট করে তাদেরকে বানিয়ে দিতে পারো, ভীষণ ভালো লাগবে খেতে। তার জন্য প্রথমে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম আমি এখানে ভেঙে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ময়দা, আমি এখানে 3 হাতার মতো ইউজ করলাম। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি অরিগানো, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি একটু জল। ব্যাটারটা কিন্তু একটু পাতলা হবে। এবারে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচো, দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 2 হাতার মতো দুধ ইউজ করব। এতে দুধ দিলে এটা কিন্তু খুব সুন্দর সফট হবে, টেস্টটাও ভালো হবে। এবারে সবকিছু আরেকবার খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা কত সুন্দর দেখতে হয়েছে দেখো। এবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এবারে আর ব্যাটারটা কিন্তু খুব দেখাচ্ছি যেটা, খুব কিন্তু পাতলাও হবে না, একদম জলের মতো, ঠিক এই যে ঘনত্বটা এটাই রাখবার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা বেশি ভালো হবে। ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা হাতায় ছোট হাতায় করে 1 চামচ করে তেলের মধ্যে দিতে থাকবে। এটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়। দেখো দেখতেও কত সুন্দর হচ্ছে। এবারে এগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে দেবো, একটু লাল লাল করে ভাজবো। আমার প্রথম 4টে ভাজা কিন্তু হয়ে এসছে, 2 পিঠ লাল হয়ে গেছে। এবারে আমি এটাকে আস্তে আস্তে তুলে নেব। এটা সেকেন্ড বার আরেকবার দিলাম, আবার 4টে করে ভাজছি। দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে? এটা আমার সেকেন্ড ব্যাচ চলছে। আমাদের কিন্তু সবগুলো ভাজা অলরেডি হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিয়েছি। আর এগুলো ঠিক কতটা ক্রিস্পি হয়েছে সেটা আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি। দেখো, এটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছে। আশা করবো রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে জানিও কেমন লাগলো।